শ্রী ঠাকুর বলেছেন, সত্যানুসরণে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। স্বামী বিবেকানন্দ পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যিনি সুযোগ্য শিষ্য ছিলেন, তিনিও বলতেন সব সময়, জগতের সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, সকলেই আনন্দ লাভ করুক, এই প্রার্থনা তোমরা করবে। পরিশেষে দেখিতে পাইবে অপরে সুস্থ থাকুক, এই ভাবনাই হচ্ছে স্বাস্থ্য লাভের সহজ উপায়। অপরে সকলে সুখী হোক, এইরূপ চিন্তাই তোমাদেরকে সুখী করিয়া তুলিবে। আর সেটাই শ্রী শ্রী ঠাকুর এক কথায় বললেন যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আর এই সুকর্মগুলো কি? এই সুকর্মগুলোই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের যে সেই পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জন্যই তো তার চিন্তা ভাবনার অন্ত ছিল না। তিনি চেয়েছেন প্রত্যেকটি ব্যক্তি যাতে দুঃখ দুর্দশা অভাব অভিযোগ মুক্ত হয়ে ইষ্ট কাজে ঝাঁপিয়ে পড়বে, পারিপার্শ্বিক প্রতি প্রত্যেকের উন্নত জীবনধারার জন্য তারা মানুষকে ইষ্টমুখী করে তুলবে। এবং এই জন্যই তিনি সকলকেই বিধিমতো যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার পালনের কথা বলেছেন। আর তিনি সবচেয়ে বড় যে জিনিসটির উপর জোর দিয়েছেন, বলছেন ইষ্ট বা গুরুর সহিত যে সম্পর্ক রক্ষা করার জন্য নিত্য বিধিমতো ইষ্টভৃতি নিবেদন করা হচ্ছে আমাদের প্রতি প্রত্যেকের একান্ত কর্তব্য। শ্রী শ্রী ঠাকুর নিজে ইষ্টভৃতিকে বৃক্ষের বৃন্তের সঙ্গে বোটার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন সেই বৃক্ষ বা মহিরুহ সেটা হচ্ছে আমার সেই ইষ্ট, আর গাছের পাতাটা হচ্ছে আমরা প্রতি প্রত্যেকে যারা তাকে গ্রহণ করেছি, সেই আমরা শ্রী শ্রী ঠাকুরের ভক্ত যারা। আর ওই পাতা আর গাছের সঙ্গে সম্পর্ক যে রক্ষা করছে যে বোটাটা বা বৃন্তটা, সেটা হচ্ছে ইষ্টভৃতি। তাই তিনি বলছেন যে বৃক্ষপত্র বৃন্তের মাধ্যমে ওই মহীরুহ বা বৃক্ষের সহিত যুক্ত বা সম্বন্ধ, বলছেন ইষ্টভৃতিচ্যুত ব্যক্তি ওই বৃন্তচ্যুত পত্রের মতো। একটা পাতা যখন বৃন্তচ্যুত হয় সে মাটিতে লুটিয়ে পড়ে, শুকিয়ে মরে। সুতরাং এই ইষ্টভৃতির বিকল্প কিচ্ছু নেই, এবং এটা হচ্ছে আমাদের জীবন রক্ষাকারী মহা কবচ। তাই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতি কদাপি ত্যায্য নহে। তাই তিনি বাণী দিয়ে বললেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। তিনি আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলছেন, আমি যা কইছি জোর দিয়ে তাই করা লাগে, প্রাণ ঢেলে যাজন করো, দীক্ষা দাও, মানুষকে চাঙ্গা করে তোলো, বড় করে তোলো। তোমরা যে লোক রাখাল গো, পারিবারিক সুবিধা অসুবিধা সামলে নিয়ে বা প্রয়োজনে কিছুটা উপেক্ষা করে লোক পরিচর্যাকে যদি প্রধান করে তোলো, তাহলে 10 জনে শত দায়িত্বে তোমার সংসার দেখবে। অর্থাৎ আমি যদি ইষ্টকে দেখি, আমি যদি ইষ্ট কাজে নিজেকে ব্রতী করে রাখি, ঠাকুর আমার সংসারকে দেখবেন। এর চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে? তাই আমরা প্রতি প্রত্যেকে আমরা শ্রী শ্রী ঠাকুরের এই নীতিবিধি নিষ্ঠা সহ পরিপালনের মধ্য দিয়ে আমাদের যে ব্যক্তিগত দুঃখ দারিদ্রতা, জীবনের যত ঘাত প্রতিঘাত, সব কিছুকে উপেক্ষা করে শ্রী শ্রী ঠাকুর দেওয়া নীতিবিধি, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব পূজনীয় অবিন্দাদার দেওয়া নির্দেশ, সেগুলো আমরা পালন করে ইষ্ট নির্দেশিত পথে এগিয়ে চলব। পারিপার্শ্বিক সকলকে চেতনায় উদ্বুদ্ধ করে তার সৎ নামে দীক্ষিত করে তাদেরকেও সুস্থ স্বাস্থ্য আনন্দময় জীবনের অধিকারী করে তুলব। এটাই হচ্ছে প্রকৃত যাজন। এবং এখানে একটা কথা আছে, আমার বিশ্বাসটা কতখানি। আমরা যে যাজন করতে যাব, আমরা তো সেখানে গিয়ে একজন
শিক্ষক বা শিক্ষিকার ভূমিকা পালন করব। আমার বিশ্বাসটা, কথাগুলো বলছি কাউকে আমি ছোট করছি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। আরেক জায়গায় বলছেন, একানুরক্তি তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। তা আমরা তো সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ঈশ্বর বলে মানতেই পারছি না অনেকেই। আমার বাড়িতে ঠাকুর ঘরে যে মা কালীরও ফটো আছে, দুর্গা ঠাকুরের ফটো আছে, সরস্বতী ঠাকুরের ফটো আছে, লক্ষ্মী ঠাকুরের ফটো আছে, মা মনসার ফটো আছে, বিপত্তারিণীর ফটো আছে, সব কিছু আছে। শ্রী শ্রী ঠাকুর যে আবার আরেকটা জায়গায় সাবধান করে দিলেন, বহু নৈষ্ঠিকের হৃদয়ে শ্রদ্ধা বা ভক্তি কিছুই থাকবে। আমরা প্রত্যেকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরই সব। ওই যে পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, সব দেবতার সমাহারে এই পুরুষোত্তমের যে সৃষ্টি, সেই বিশ্বাসটা আমাদের আগে আনতে হবে। সেই জন্যই বললেন যে দেব দেবী তোর থাক না যতই, ইষ্টে যদি এক না হলো কি ফল হবে তাতে রে, তোর সবই যে তোর ব্যর্থ গেল। সবকিছু ইষ্টে মুখী করে তুলতে হবে। এক ইষ্ট শ্রী শ্রী ঠাকুর পরম দয়ালকে যদি আমি সত্যিকারের পূজা অর্চনা করি, নাম ধ্যান করি, ইষ্টমুখী হয়ে চলি, তাহলে সব দেবতার পূজা করা হয়। এই প্রসঙ্গে আমার বাবার একটা ছোট্ট ঘটনা বলি। আমার বাবাও যখন দীক্ষা নিয়েছিলেন, তিনি তো সংসারে অতি সাধারণ জীবের মতন থাকেন, শুধু প্রেমের প্রক্ষালনেই তার জ্যোতিতে জগৎ উদ্ভাসিত হয়। আমার বাবাও দীক্ষা নিয়েছিলেন পাবনা হিমায়তপুরে, গিয়ে ওই শ্রী শ্রী ঠাকুরের সেই হাঁটু পর্যন্ত ধুতি আর গায়ে একটা গেঞ্জি দেখে ভাবলেন, এ বাবা, এ কিরকম রে বাবা, এ তো দেখি সাধারণ মানুষ। বাবাকে বাবার মামা শ্বশুর নিয়ে গিয়েছিলেন দীক্ষা দেওয়ার জন্য, কারণ বাবা খুব রাগী জেদি ছিলেন, অহংকারী ছিলেন। বাবার মামা শ্বশুর ভেবেছিলেন, এই যদি শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ না করে, তাহলে এদের আমাদের মেয়ের এবং এর দাম্পত্য জীবনই বোধ নষ্ট হয়ে যাবে। তাই বাবাকে নিয়ে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের সৎনাম দিয়েছিলেন। কিন্তু বাবার তখনো বিশ্বাস আসেনি। বলে, কার কাছ থেকে দীক্ষা নিচ্ছে? তো সাধারণ মানুষের মতো ধুতি গেঞ্জি পরে বসে আছে, কথা বলছে, এর তো কোনো মাথায় তিলক ধারি নেই, জটা নেই, কিচ্ছু নেই, হাতে ত্রিশূল নেই, কেমন দয়া! এরকম ভাব আমার বাবার মধ্যে ছিল। কিন্তু ধীরে 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 ঠাকুরের সঙ্গ করতে করতে ঘন ঘন হিমায়তপুরে যেতে যেতে বাবার উপলব্ধি হলো পরম দয়ালী ঠাকুর তিনি সব। এর মধ্যে একটি ঘটনা আছে, বাবা একটা ঝটকা খেয়েছিলেন। এর কথা বিশ্বাস করেনি, অত কথা বললে সময় হবে না, এই কথাটা বলেই শেষ করছি। যাক, বাবার যখন উপলব্ধি হলো শ্রী শ্রী ঠাকুরই সব, তাকে পূজা করার মধ্য দিয়ে সব পূজা হয়, সব কিছু করা হয়, তাহলে আমি তো সেই এককে ধরেই চলবো। বাবাদের বা আমাদের পরিবারের বংশের রীতি ছিল যে বাড়িতে বিবাহাদি অনুষ্ঠান হলে কালী পূজা হবে। এমনকি বাবার বিয়েতেও কালী পুজো হয়েছে, বাবা বলেছেন আমাদের। কারণ বাবা তো তখন দীক্ষা নেয়নি, বিয়ের পরে দীক্ষা নিয়েছে। বাবার যখন উপলব্ধি হলো, বাবারা দুই ভাই ছিলেন, পরের ভাই, বাবার ছোট ভাইয়ের বিয়ে হবে। বাবার বাবা মারা গিয়েছিলেন বাবার যখন 4 বছর বয়স। তো বাড়িতে গার্জিয়ান বলতে সবাই কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা এরা। বাবা বলছেন তাদেরকে যে আমার ভাইয়ের বিয়েতে কিন্তু কালী পুজো হবে না। তখন কাকা জ্যাঠারা বললেন, কি হবে? বলে, আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ হবে। অর্থাৎ কাকা জ্যাঠা কাকিমা সবাই তো দীক্ষিত ছিলেন না। তারা বললে, সে কি, আমাদের বংশ পরম্পরার যে রীতিনীতি সেটা তুই ভাঙবি কি করে? বলে, ভাঙছি না, ওই সৎসঙ্গের মধ্য দিয়ে কালী পূজাও হবে। ঠাকুমা বেঁচে ছিলেন, ঠাকুমাও মা বাবাকে বলছেন ওই সিলেটি ভাষায়, তুই ইতা কিতা হস্তস, তুই তোর কাকা যারা ওগুলোর কথা শুনস না, তারা কইতেছে এটা আমরা বংশের রীতি, তুই তা কইলে হইবনি, কালী পূজা করণই লাগবো। তখন বাবা ঠাকুমাকে বলছেন, মা, ও তো আমার ছোট ভাই, তোমার যেমন সন্তান আমারও ছোট ভাই, তা আমি কি তার মঙ্গল চাই না? আমি তার পরম মঙ্গলের জন্যই তো শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গের কথা বলছি। কিছুতেই মানছেন না বাড়ির লোক। বাবা উচিত ধরে বসে আছেন, সৎসঙ্গই হবে।
শ্রী ঠাকুর পরীক্ষা নেন তো আমাদের। তারপরে ঠিক হলো, কাকা জ্যাঠারা বললেন, বাড়ির যিনি পুরোহিত সব পুজো করেন তাকে ডাকা হলো। তাকে বলা হলো এই কালী পুজোর খরচ কত। তিনি খরচ লিখে দিলেন, এই ভাবে এর খরচ। তখন বাবাকে বললেন, ঠিক আছে, শ্রী শ্রী ঠাকুরের কাছে যাও। শ্রী শ্রী ঠাকুর তখন দেওঘরে চলে এসছেন। ঠাকুর যা বলবে তাহলে তাই হবে। বাবা বললে ঠিক আছে। এবং বাবাকে বাড়ির লোক বলল, ঠাকুরকে বলবে কিন্তু যে আমাদের বাড়িতে বিয়েতে এরকম কালী পুজো হয় রীতি। বাবা বলছেন, হ্যাঁ বলবো। বলে তারপরে শ্রী শ্রী ঠাকুর যা বলবেন আমরা তাই করবো। সবাই সেটা মেনে নিল। এবং বাবাকে কাকা জ্যাঠারা বিশ্বাস করলেন না, তাই বাবার সঙ্গে আরেকজনকে দেওয়া হলো। বাবা গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে কি বলেন সেটা দেখার জন্য। যাই হোক, বাবার ওই ভদ্রলোক দেওঘরে আসলেন এবং কলকাতার থেকেও এক ভদ্রলোক আসলেন। তারও বাড়ির ওই একই ব্যাপার, বাড়িতে বিয়ের আগে কালী পুজো হয়। তো তিনি এসছেন এবার শ্রী শ্রী ঠাকুরের কাছে শুনতে যে কি করবেন। বাবা এবং বাবার সঙ্গে যে ভদ্রলোক এবং ওই কলকাতার থেকে যে আগত ভদ্রলোক রাত্রেবেলায় গেস্ট হাউসে একই ঘরে আছেন। আলাপ আলোচনা চলছে রাত্রেবেলায় আনন্দবাজারের পর। কলকাতার থেকে আগত ভদ্রলোক বাবাকে বলছেন, বুঝলেন আমার খুব ইচ্ছা এই বৈদ্যনাথ ধামের, শুনছি খুব জাগ্রত বৈদ্যনাথ ধামের ঠাকুর। আমার ইচ্ছা ঠাকুর যদি আমাকে বৈদ্যনাথ ধামে পূজা দিতে বলেন খুব ভালো হয়। বাবা তখন রেগে গেলেন, ওই ভদ্রলোককে বললেন, এই বিশ্বাস আপনার শ্রী শ্রী ঠাকুরের প্রতি? আপনি এসছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে, আবার নিজের মতন করে একটা চিন্তাও করে এসছেন। এটা বলবেন না ঠাকুরকে। আপনি ঠাকুরকে শুধু বলবেন আমার বাড়িতে কালী পুজো হয়, এবার আমি কি করব বাস। যাই হোক, পরের দিন সকালবেলায় প্রার্থনাদের পর বাবা আর ওই ভদ্রলোক গেলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। প্রথমে ওই ভদ্রলোক গেলেন, শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বলছেন, আমাদের বাড়িতে বিয়ের আগে কালী পুজো হয়, এবারও আমাদের বাড়িতে বিয়ে, এবার কি করব। অন্তর্যামী ভগবান শ্রী শ্রী ঠাকুর, ভক্তের অধীন ভগবান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি সেই ভদ্রলোককে বললেন, শ্রী শ্রী ঠাকুর ওই ভদ্রলোককে বললেন, ওই বৈদ্যনাথ ধামে যা, গিয়ে পুজো দিয়ে আয়। উনিও বেশ মাথা নাড়তে নাড়তে উঠে গেলেন। বাবার হয়ে গেল মন খারাপ। বাবা ভাবছেন আমাকেও যদি তাই বলে। যাক, বাবা গেলেন, প্রণাম করলেন। প্রণাম করে উঠতেই ঠাকুর বলছেন, কিরে কিছু কইবি নাকি? বাবা বলছেন, হ্যাঁ ঠাকুর, আমার ছোট ভাইয়ের বাড়িতে বিয়ে ঠিক হয়েছে। আমাদেরও বাড়িতে বংশ পরম্পরার রীতি, বিয়ের আগে কালী পুজো হয়। এবারও তো ছোট ভাইয়ের বিয়ে, এবার ঠাকুর কি করব? জয় গুরু দাদা, জয় গুরু। হ্যাঁ, আর 1 মিনিট দাদা। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, কালী পুজোর খরচ কত, সঙ্গে আনিসিস? বাবা বলছেন, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর দাঁড়িয়ে উঠে বলছেন, পা দেখি এইখানে দে। শ্রী শ্রী ঠাকুরের পায়ের কাছে সেটা রাখলেন। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং সেই সঙ্গে বাবার সঙ্গে যে লোকটিকে পাঠিয়েছিলেন তিনি এই ঘটনা প্রত্যক্ষ করে তিনিও শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করলেন ওই দেওঘরে থেকে। সুতরাং দাদা ও মায়েরা, আমরা প্রত্যেকে ইষ্ট নাম গ্রহণ করে যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচার পালনের মধ্য দিয়ে আচার্য নির্দেশ, পূজনীয় অবিন দাদার নির্দেশ মাথায় করে ইষ্ট কাজ, ডিপি ওয়ার্কসের কাজে মেতে থেকে নিজেদের পারিবারিক জীবন, পারিপার্শ্বিক জীবনকে সুন্দর ও ইষ্টমুখী করে তুলব, এই প্রার্থনা জানিয়ে আমি আমার ওই বক্তব্য শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।